হ্যালো ফ্রেন্ডস, এর আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে। এখন কথা হচ্ছে যদি আমাদের প্রোগ্রামিংয়ে ডিসিশন নিতে হয়, মানে কোনো নাম্বার বড় না ছোট না ইকুয়াল, সেই জিনিসটা যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে রিলেশনাল অপারেটর সম্পর্কে আমাদের ধারণা থাকাটা খুবই দরকার। এই ভিডিওতে তাই আমরা শিখতে চলেছি রিলেশনাল অপারেটরগুলো সম্পর্কে। রিলেশনাল অপারেটর কাকে বলে? না, রিলেশনাল অপারেটর মানে হচ্ছে দুটো ভ্যালুকে নিয়ে সে তাকে কম্পেয়ার করবে, এবং এখানে যে অ্যান্সারটা আসবে সেটা আসবে ট্রু কিংবা ফলস, মানে বুলিয়ান ভ্যালু। আরো ভেঙে বোঝাতে গেলে চলুন ডিসকাশনটা শুরু করা যাক। তো আজকের যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে রিলেশনাল অপারেটর। তো অনেকগুলো এরকম অপারেটর আছে, যেমন এটা একটা অপারেটর, একে বলা হয় ইকুয়াল। ইকুয়াল বলতে সাপোজ এখানে আমি লিখলাম 5 = 5, তাহলে এদিকে 5 আছে, আবার এদিকেও 5 আছে, তাহলে এটা কি কি অ্যান্সার দেবে আমাকে? না, এটা আমাকে অ্যান্সার দেবে ট্রু। যদি আমি এরকম লিখতাম 7 = 5, তাহলে আমাকে কি কি অ্যান্সার দিত? না, ফলস। বোঝা গেল? সেরকম নট ইকুয়াল আছে। নট ইকুয়াল, নট ইকুয়াল, সাপোজ আমি এখানে লিখলাম 7 ≠ 7, তাহলে আমাকে কি রিটার্ন করবে? না, রিটার্ন করবে ফলস। যদি আমরা এরকম লিখি 5 ≠ 7, তাহলে আমাদের কি রিটার্ন করবে? না, ট্রু। ঠিক আছে, নেক্সট, গ্রেটার দেন। গ্রেটার দেন, গ্রেটার দেন মানে সাপোজ আমি এখানে লিখলাম 7 > 5, তাহলে আমাকে রিটার্ন কি করছে? না, ট্রু। যদি আমি এরকম লিখি না, 5 > 7, তাহলে আমাকে কি লিখবে? কি অ্যান্সার দেবে? না, ফলস। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আরো আছে, ওটা গেল গ্রেটার দেন। এটা হচ্ছে লেস দেন। লেস দেন, আমি এখানে লিখলাম 5 < 7, তাহলে এটা আমাকে দেবে ট্রু। ট্রু রিটার্ন করবে। আমি যদি লিখি আমি যদি লিখি 7 < 7 < 5, তাহলে আমাকে এটা ফলস রিটার্ন করবে। বোঝা গেল? আরো দুটো অপারেটর আছে, গ্রেটার দ্যান, ইকুয়াল টু। ঠিক আছে, গ্রেটার দ্যান, ইকুয়াল, অর ইকুয়াল। সাপোজ আমি এখানে লিখলাম 7 < 5 তাহলে আমাকে কি রিটার্ন করছে? না, সেটা ঠিক নয়। 7 বড়, 7 তো বড় 5-এর থেকে, তাহলে আমাকে কি রিটার্ন করছে? না, ট্রু। যদি আমি এখানে লিখি 5 < 7 তাহলে আমাকে কি রিটার্ন করবে? ফলস। ঠিক আছে, ঠিক সেরকম লেস দেন ইকুয়াল টু হয়। লেস দেন অর ইকুয়াল। হ্যাঁ, যদি আমি এখানে লিখি 5 < 7 তাহলে আমাকে কি রিটার্ন করবে? না, ট্রু। যদি আমি লিখি 7 < 5 তাহলে আমাকে এখানে কি রিটার্ন করবে? না, ফলস। বোঝা গেল? তাহলে এইগুলোই হচ্ছে কিন্তু রিলেশনাল অপারেটর। ঠিক আছে, এই জিনিসগুলোই হচ্ছে রিলেশনাল অপারেটর। এবার একটা একটা উদাহরণ নিয়ে দেখা যাক। যেমন ফার্স্ট আমরা একটা উদাহরণ নিয়ে নিই, যে এবং প্রিন্ট করে দেখি কম্পিউটারে, তাহলেও বুঝতে পারবো, তাই না? তাহলে ফার্স্ট আমরা এই ইকুয়াল যে সাইনটা আছে, এটার একটা এক্সাম্পল দেখি। সাপোজ আমি এখানে দিলাম ভয়েড মেন, ভয়েড মেন
এখানে লিখলাম ইন্ট এ ইকুয়ালস টু 10, আবার লিখলাম ইন্ট বি ইকুয়ালস টু 5। ঠিক আছে, দিয়ে আমরা যদি এখন প্রিন্ট করতে চাই, কি প্রিন্ট করব? না প্রিন্ট করছি এ ইকুয়ালস টু বি। তাহলে কি প্রিন্ট হবে? অ্যান্সারটা কি আসবে? না এ কি বি এর সমান? সমান নয়, তাহলে এখানে অ্যান্সার আসবে ফলস। কেমন? নেক্সট, নট ইকুয়াল টু দিয়ে যদি আমরা এরকম করি, হ্যাঁ, সাপোজ আমি এখানে এটাকে মুছে দিলাম। এখানে যদি আমরা এরকম প্রিন্ট লিখি, প্রিন্ট এ নট ইকুয়ালস টু বি, এখানে আমাদের কি আসলো? না ফলস আসলো। এখানে আমাদের কি আসবে? না এ নট ইকুয়ালস টু বি, তার মানে এখানে আমাদের ট্রু আসবে অ্যান্সার। যদি আমরা লিখি প্রিন্ট এ গ্রেটার দেন বি, তাহলে আমাদের এখানে কি আসবে অ্যান্সার? এ কি বি এর থেকে বড়? হ্যাঁ, এ বি এর থেকে বড়, তাহলে আমাদের এখানে অ্যান্সার আসবে ট্রু। আমরা যদি প্রিন্ট করি এ লেস দেন বি, এ কি বি এর থেকে ছোট? ছোট নয়, তাহলে স্টেটমেন্টটা কি? ফলস। আচ্ছা, যদি আমরা এখানে প্রিন্ট করি এ গ্রেটার দেন অর ইকুয়ালস টু বি, এ অবশ্যই গ্রেটার দেন, তাই না? তাহলে এখানে কি আসবে? না ট্রু। যদি আমরা প্রিন্ট করি এ লেস দেন অর ইকুয়ালস টু বি, না এ ছোট নয়, তাহলে এখানে অ্যান্সার আসবে ফলস। বোঝা গেল? তো এই হচ্ছে রিলেশনাল অপারেটর। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। আশা করি কম্পিউটার স্ক্রিনটা শো হচ্ছে। এখানে গিয়ে আমরা একটুখানি প্র্যাকটিস করে নিই। ঠিক আছে, এখানে আমরা হেডিং দিয়ে দিলাম রিলেশনাল অপারেটর। ঠিক আছে, এখানে দিলাম ভয়েড মেন, হ্যাঁ, লিখলাম ইন্ট এ ইকুয়ালস টু 10, আবার ইন্ট বি ইকুয়ালস টু 5। এবার আমরা এখানে প্রিন্ট করছি প্রিন্ট এ ইকুয়ালস টু বি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি অ্যান্সার আসবে? এখানে আমাদের অ্যান্সার আসবে ফলস, তাই তো? ফলস, এটা অ্যান্সার আছে। আচ্ছা, যদি আমরা প্রিন্ট করি এ নট ইকুয়ালস টু বি, বি এর কি সমান নয় এ, তাহলে অবশ্যই এটা সমান নয়, তাহলে এটাতে অ্যান্সার কি আসবে? না ট্রু। প্রিন্ট করলাম আমরা এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি, তাহলে হ্যাঁ অবশ্যই এ গ্রেটার দেন, এ বি এর থেকে বড়, সেই জন্য এখানে অ্যান্সার হবে ট্রু। আমরা যদি প্রিন্ট করি এ লেস দেন বি, তাহলে এ কি লেস দেন বি এর থেকে ছোট? নিশ্চয়ই ছোট নয়, তাহলে ফলস। তারপর আমরা যদি প্রিন্ট করি এ গ্রেটার দেন অর ইকুয়াল টু বি, হ্যাঁ এ বি এর থেকে বড়। ঠিক আছে, তাহলে এখানে ট্রু। আচ্ছা, তারপর আমরা যদি প্রিন্ট করতে চাই এ লেস দেন ইকুয়ালস টু বি, এর ভ্যালু কি বি এর সমান কিংবা বি এর থেকে ছোট? সেরকম কোনো ব্যাপার নয়, তাহলে এখানে আসবে ফলস। বোঝা গেল? আচ্ছা, তো এবার এটাকে রান করে দেখা যাক। দেখুন, ফার্স্ট আমরা কি করেছিলাম? না এ 10 বি 5, তাহলে এখানে ইকুয়াল দিয়েছিলাম আমরা,
তাহলে এ ইকুয়াল নয়, 10 কখনোই 5 এর ইকুয়াল নয়, সেই জন্য ফলস হয়েছে। এ বি এর নট ইকুয়াল, সেই জন্য এটা ট্রু হয়েছে। এ বি থেকে বড়, সেই জন্য এটা ট্রু হয়েছে। এ বি থেকে ছোট, সেই জন্য এটা ফলস হয়েছে। এর ভ্যালু বি এর থেকে বড় কিংবা সমান, সেই জন্য ট্রু হয়েছে যেহেতু বড়। আচ্ছা, এর ভ্যালু বি এর থেকে ছোট কিংবা সমান, সেই জন্য এটা ফলস হয়েছে। বোঝা গেল? তো এখন আপনাদের যে হোমওয়ার্কটা দেব, সেই হোমওয়ার্কটা হচ্ছে দুটো নাম্বার নেবেন, ঠিক আছে? দুটো নাম্বার নিয়ে তার প্রত্যেকটা জিনিস, এই যে প্রত্যেকটা অপারেটর যেগুলো আছে, এই প্রত্যেকটা অপারেটরকে আপনারা কম্পেয়ার করবেন। এরকম দুখানা নাম্বার নিলেন, নাম্বার নিয়ে প্রত্যেকটা অপারেটরকে কম্পেয়ার করবেন। কম্পেয়ার করে দেখবেন কোনটাতে ট্রু বেরোচ্ছে, কোনটাতে ফলস বেরোচ্ছে। মানে এই যে এক্সাম্পলটা আমি দেখালাম, এরকমই একটা এক্সাম্পল, অন্য একটা এক্সাম্পল, অন্য ডিজিট নিয়ে একটা প্র্যাকটিস করবেন, করে সেটাকে আমাকে কমেন্টে কিন্তু পাঠাবেন। ঠিক আছে? তো আজকে আমরা শিখলাম রিলেশনাল অপারেটর। নেক্সট যেটা আমরা শিখব সেটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কোডার কোড বাংলার সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।